Istanbul car. Welcome to Istanbul. খাইলে তো আইসক্রিম একটু আর নাস্তাও খাওয়া লাগতো না। আগুন হয়েছে রাশেদ ভাই জেলাস হয়ে তার্কিকে বলে তুর্কি। আচ্ছা যাই হোক, আপনাদের সবাইকে একটি ছোট্ট ব্লগে স্বাগতম। আমি আর সাকিব কয়েকদিনের জন্য বেড়াতে তার্কি যাচ্ছি। সো লেটস গো। আমরা গ্যাটউইক থেকে 10টা ফ্লাইটে উঠবো ইনশাআল্লাহ ইস্তানবুলের উদ্দেশ্যে। সো আমরা বাসা থেকে বের হচ্ছি আল্লাহ আল্লাহ করে। সো ফি আমানিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা A3 হয়ে এখন M25 হয়ে উঠবো, তারপরে গ্যাটউইকের উদ্দেশ্যে চলে যাব। এয়ারপোর্ট চলে আসছি এখন। এখানে আমাদেরকে মিট অ্যান্ড গ্রিটে ড্রপ দিচ্ছে। সো আমরা এখন লিফটে করে এয়ারপোর্টে যাব, চেক ইন করবো, তারপরে ফ্লাইট নিব। You will be on level 0 when we come back and call. Yeah, cheers. See you later. গ্যাটউইকে সকালবেলা একটু নাস্তা করে যাই। ওটা হলো টুনা স্যান্ডউইচ, আর এটা চিকেন অ্যান্ড মজেলা টমেটো, মজেলা টমেটো চিজ। ঠিক আছে, এটা নাস্তা খেয়ে যাই আমরা। আর আমাদের কফি আসতেছে, ক্যারামেল ফ্রাপে খেয়ে যাচ্ছি সকালবেলা। পেটটা ঠান্ডা থাকবে, জার্নিটা আরামে যাবে। What do you think? জি এখন ঘুমাইবো। তো আমরা ইয়ে করে চলে আসছি, চেক ইন অ্যান্ড সিকিউরিটি ডান। নাও ইটস অ্যাবাউট টু কই যাবো আমরা এখন? ইমিগ্রেশন, দেন ফ্লাইট গেটে যাব, ফ্লাইট ইয়েস। আমরা প্লেনে উঠে যাব বিসমিল্লাহ করে, ফি আমানিল্লাহ। আমাদের ফ্লাইটের বিমানটা, আমরা উইজিয়ারে যাচ্ছি ইস্তানবুল। হ্যাঁ, লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট। এই যে বাইরে দেখেন, সকালবেলা আমাদের। ও আচ্ছা, আমাদেরকে যদি ওই দিন নিচে দিতে আরো ভালো ছিল সাকিব। ওইরকম হাইটে একটা ছবিটাও তুলে দেওয়া হয়েছে নিচে দিকে। আমাদের ফ্লাইটটা এইমাত্র ছেড়ে দিল। বিসমিল্লাহ করে চলে যাচ্ছি তার্কি কয়েকদিনের জন্য। গ্যাটউইক থেকে যখন ফ্লাইটটি ছেড়ে দেয় তখন সকাল ছিল। আমরা ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা হই এবং আল্লাহর রহমতে সুন্দরভাবে এই ফ্লাইটটি হয়। আমরা যখন যাত্রা শুরু করি যথেষ্ট সকাল এবং ঠান্ডা ছিল। তারপরে ফ্লাইটটা লেফট করে গ্যাটউইক থেকে। তারপরে আমরা মেঘদের ঘর বাড়ি দেখতে দেখতে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাই ইস্তানবুল তার্কিতে। আসলে ব্যাপার হচ্ছে তার্কি অনেকই সুন্দর একটা দেশ, এবং আমরা যেতে যেতে আমি অনেকগুলো সিনারি এনজয় করি। যে প্লেন থেকে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত, নদী, সাগর সব কিছু সাক্ষী হয়ে যাচ্ছিলাম ইস্তানবুলে, এবং যথেষ্ট এনজয়েবল ছিল জার্নিটা, প্লেজেন্ট। অ্যান্ড এই যে তার্কি দেখতে কেমন আপনারা দেখেন। আমরা তার্কিতে পৌঁছাইছি, বাট ফ্লাইটটা নামতে যথেষ্ট সময় নেয়। আর অবশ্যই ইস্তানবুল এয়ারপোর্টটা অনেক বড়। আমাদের ফ্লাইট নামার পরেও বেশ অনেক সময় আমরা প্লেনে ছিলাম যখন তারা নিয়ে আমাদেরকে আপলোড করে। এই যে ফ্লাইটটা মাত্র নামছে এখনই, একবার রাস্তার পাশ দিয়ে এয়ারপোর্টের রানওয়েতে, এই যে রানওয়েতে চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমরা নেমে যাব। আমি আর সাকিব বেশ মজাই করেছি, পথে পথে গল্প করেছি, আর বিভিন্ন সিনারি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলেছি, বিভিন্ন জিনিস উপভোগ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্লেনটি ল্যান্ড করেছে। ল্যান্ড করার পরে আমাদেরকে এইভাবে নিয়ে বেশ কিছু সময় ঘুরিয়েছে, তারপরে নামিয়েছে। অবশেষে মনে হয় আধা ঘন্টার মতো নিচে দিয়ে চালিয়ে সে আমাদেরকে এখন ল্যান্ড
একবারে যেখানে আমরা নামবো সেখানে গিয়ে লাগাবে। এই যে একটা টার্কিশ এয়ারলাইন্স আনলোড করা হচ্ছে এখানে। আর আমরা F3তেই আমরা নামবো। না প্লেন মানে এভরিথিং ঠিক আছে, তুমি থামতে পারবে। চিজ ম্যান, ওয়েলকাম টু ইস্তানবুল। তো আমরা এখন আমাদের একটা লাগেজ আসলে চেক ইন দিয়েছিলাম, সেটা কালেক্ট করতে হবে। যাই আস্তে আস্তে আমরা। তবে ইস্তানবুলে আমার ফার্স্ট টাইম। ট্রান্সফার, আচ্ছা। তবে আমার ভালো লাগছে, ইস্তানবুল এয়ারপোর্টটা অনেকই বড়, অনেক সুন্দরও, ভালো লাগছে। চিল, ভেরি চিল। আসলে বেশি মানুষ নেই, বেশি ঝামেলা। ওকে, তাই যাব। আমাদের ব্যাগেজ কালেক্ট করতে হবে, তারপরে অ্যারাইভাল, ট্রান্সফার, ব্যাগেজ। ইস্তানবুল এয়ারক্রাফট, ওয়েলকাম টু ইস্তানবুল এয়ারপোর্ট। ব্যাগেজ কালেক্ট করার জন্য মনে হচ্ছে নিচে যেতে হবে। ইস্তানবুল এয়ারপোর্টটা কিন্তু বড় আছে এবং অনেক সুন্দরও, নট অনলি বিগ, অনেক সুন্দর, ভালো লাগছে। চিল, মানে খুবই চিল একটা প্লেস। এখানে অনেক বেশি মানুষও নাই, সব কিছু মিলে মানে খুবই ভালো লাগছে। চেস পাল। সো ইস্তানবুল এয়ারপোর্টের এখন আমাদের 14 নম্বর গেটে যাওয়ার কথা। 14 নম্বর গেটে আমাদের ট্যাক্সি ওয়েট করবে, লাইক হোটেল থেকে যে ট্যাক্সি পাঠিয়েছে সেই ট্যাক্সি। সো লেটস গো পাল। Let's go. You ready to rock? Yeah, man. Let's On a do holiday mood, man. Holiday mood, yeah? Let's do it, pal. Looking forward to some snacks. তারপরে আমরা হোটেলে যাই, একটু চিল করে পরে বের হয়ে আমরা ডিনার করব, তাই না? লাইফ ও আইয়াজুল খালি খানি না চিন্তা করতে পারলা। ওই অফ কোর্স। পেট শান্তি দুনিয়া শান্তি। আমরা তো এখন আইসিইউ তো খানি লাগে, আমরা চিল মারা লাগে। ওখানে মাথার মাঝে খালি চিন্তা আর কিতা খাইবো। খানির মাঝে মানবে না যে একটা ডিজার্ট খাইবো, ওটাও তো শুরু। মানে একটার পরে একটা, একটার মাঝে একটা, মানে এভরি সিঙ্গেল ডে ফিউ ডিফারেন্ট প্ল্যানস। ইনশাআল্লাহ। সো ইস্তানবুল এয়ারপোর্ট থেকে এইমাত্র বের হলাম। এখানে আমাদের ট্যাক্সি এসে ওয়েট করার কথা। সো আমরা ট্যাক্সিটাকে খুঁজে নিব। আমাদের নাম নিয়ে দাঁড়িয়ে থাকার কথা কেউ। সো লেটস সি তাদেরকে কিভাবে খুঁজে পাই আমরা। ওয়েলকাম টু লাক্সারি ট্যাক্সি। ইয়েস মাই। ভুতিয়া যাইতে পারবা, এত সুন্দর ট্যাক্সি, ফ্যান্টাস্টিক একটা ট্যাক্সি সার্ভিস। তোমার নাম লাগে খালি বাবু। এগুলা সামনে রাখো, টিস্যু মিস্যু সব আছে। আচ্ছা, তো ভেরি নাইস একটা ট্যাক্সি দিছে ফর টু অফ আস। এটা টার্কিশ যাইতে। আর মামা ইগনা যখন লাক্সারি হলিডেতে যায় এমন হয়। ইব্রাহিম রে হইয়া আনছি, তারা প্রাইভেট লইয়া যাই নাকি দূর বেটা কই লইয়া রে, কত সুন্দর। মানে একবার প্রাইভেট ট্যাক্সি, লাক্সারি ট্যাক্সি দিয়ে যাচ্ছে, বয়া বয়া আরামসে আমরা চিল মারতে যাই। হলিডে মুডও আছে, সব বন্ধ, ফ্যামিলি মেম্বার পরিতর ব্লক করে রাখে দিব। আমাদের ফোনে কোনো ডেটা নাই, কোনো সিম কার্ড কিছু নাই। Next 4 days we are lost. We're gonna adventure ourselves. Switched off. Let's refresh and clear our RAM. ইব্রাহিমে খাম করতে করতে তার RAM স্টাক হয়ে গেছে, কই করে রিফ্রেশ না। আমার থেকে তোর একটু বেশি দরকার। আই থিঙ্ক আমি বাংলাদেশে যাই কিছু ফাঁকাই যাই। আচ্ছা ওকে, আমরা হোটেলে চলে আসছি এখন। এই নাইস ট্যাক্সিটা থেকে বের হয়ে যাই, আমরা লিমোজিন থেকে বার হইছি। লিমোজিন থেকে বের হয়ে যায়, হোটেলে যাই, দেখি রুম টুম কেমন। তো হোটেলে চেক ইন করতেছি। হোটেলের নাম তো জানি না থাকি। রামাডা। সো রামাডা হোটেল। আমি তো ভুলেই যাই, ইস্তানবুল। এই হলো আমাদের হোটেল রুম। নেক্সট 4-5 দিন হানিমুন আমার আর সাকিবের।
তো লাকিলি টু সেপারেট বেড ভাই না আর থার্ড বেডও আছে ইন কেস ওটাতে বৈশা চিল মারা যাবে। হ্যাঁ, হাই নাইস রুম, নাইস আছে। এটা এনিওয়ে নেক্সট 4 nights ইনশাল্লাহ শুড বি গুড স্লিপ, মজা হবে। লাইট তো আরো থাকার কথা মামা। ইজ দ্যাট অল দে হ্যাভ? শুড বি মোর ওকে ওকে, ঠিক আছে। সো আমরা হোটেল থেকে বের হয়েছি, বের হলেই এই রেস্টুরেন্টটা সামনে পড়ছে। গ্রান বাইরের থেকে ভালোই লাগে, এখন ভিতরে যাই দেখি খাবার কি অবস্থা, মানে কি খাবার খাওয়ায় ওটার উপরে ডিপেন্ড করবে এই আর কি। আর দেখতে তো ভালোই লাগতেছে মামা। কেবাব টেবাব আছে হ্যাঁ, হয়ে গেছে খানি, হয়ে গেছে খানি মিলাইলি। এখানে গরুর কলিজা দিয়ে একটা কাবাব আছে, আমি দেখি আমরা এটা আমার অর্ডার দিতেই হবে, মানে এটা দেখেই ইচ্ছা করছে। ওয়ান অফ দিস ওকে, লাভ লাভ one of these okay, one of the chicken wings wings, yeah, between us. And what else, this side or you wanna go to the other side? you want anything else with it? Drinks and chips and stuff. Rest. এই হলো আমাদের আজকের ডিনার। এখানে কলিজা কাবাব, তারপরে ব্রেড দিয়েছে, পাতলা ব্রেড, এগুলোর সাথে চিকেন উইংস, ল্যাম্প শিশ, চিকেন শিশ, এগুলো দেওয়া হয়েছে। আমরা ছোট প্লেট দিয়ে খাবো। Service থ্যাংক ইউ ব্রাদার। আলহামদুলিল্লাহ ফার্স্ট মিল আমাদের ইস্তানবুলে। এখানে একটা আইরান অর্ডার দিয়েছি, এটা মানে একবারে ফ্রেশ বানিয়ে দেয়, একবারে ফেনা তোলা ফ্রেশ বানিয়ে দিয়েছে। আর এই যে দেখেন খেয়ে মোটামুটি সাবার করছে, আমরা যেরকম খাদক ওই রকমই খেয়েছি এই আর কি। তবে আইসক্রিম খাইতে খুব মনে চাচ্ছে মামা, আইসক্রিম। বাড়া খাই মুজা ওকে, উই হ্যাভ টু হ্যাভ আইসক্রিম। আইসক্রিম কোথাও গিয়ে খাবো ইনশাল্লাহ। এখন এটা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো ইস্তানবুলের এখানে একটা শপিং মল, এটার নাম পিয়াজা শপিং মল। পিয়াজা শপিং মলে একটু ঘুরে আমরা হোটেলে যাব। মোবাইলের একটা সিম কার্ড কেনার আমরা চেষ্টা করব ডেটা সহ। তো এই বড় শপিং সেন্টারটাতেই ঢুকবো, ঢুকে দেখি সিম কার্ড পাই কিনা। কই পেঁয়াজি মহল মামু পিয়াজা শপিং মহলে তো মোটামুটি সব শপ আছে, অনেক বড় একটা শপিং। এখানে পিউমা শোরুম, মানে মোটামুটি সব শোরুমগুলো আছে, অ্যাডিডাস, পিউমা। আই থিঙ্ক এখানে অনেক কিছু শপিং করার মতো আছে। লাইফ ইজ টু শর্ট, ইট চকলেট। সো আমরা এখন চকলেট আইসক্রিম খাবো, তাই না? খাইলিস দা আইসক্রিম আরও খাবো এই আইসক্রিম, এটা হবে না এখন। বেনফি অন্য কিছু খাইতে হবে। কি জানি পানকেকস অর্ডার দিই, পানকেকটা আসুক তারপরে দেখাচ্ছি। এখানে একবারে ফ্রেশ পানকেক বানানো হয়, যেটার মধ্যে আইসক্রিম দিবে। একটু বেশি গরম হয়ে গেছে। ওকে, আমরা যে পানকেকটা অর্ডার দিয়েছি সেটা বানানো হচ্ছে। কারণ আমরা আসলে খেয়ে আসছি তো, আমাদের খিদা অত বেশি নাই, এই জন্য আমরা দুজনে একটা শেয়ার করব। আমরা আবার আইসক্রিম একবার খেয়েছিও। তিনতলা আইসক্রিম আনতে গেছে, এটার উপরে একটা আইসক্রিম দেওয়া হবে, এরপরে গুঁড়া ঢালা হবে, তারপরে আমাদের পানকেকটা রেডি হবে। এই যে এইভাবে খেতে হবে। লাইফ ইজ টু শর্ট, সো ইট চকলেট। সাকিব চকলেট অনেক পছন্দ করে, এই জন্যই অর্ডারটা দেওয়া হয়েছে। এর উপরে হোয়াইট চকলেট, ইয়েস, লাভলি জব, এরপরে গুঁড়া, এরপরে নাটস। ফ্যান্টাস্টিক। Thank you very much.
সাকিব মামা শুধু তোমার জন্য মামা। সেই সেই মামা ইউ খাইলে তো আইসক্রিম আর নাস্তাও খাওয়া লাগতো না। আগুন হয়েছে।